এবারের বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বললে মোটেও ভুল হবে না। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জায়ান্ট ফ্রান্স আর স্পেন। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ফ্রান্স আর 3 নম্বর দল স্পেন। তাই তো দুই দলের একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। সেই সাথে আন্তর্জাতিক এবং ক্লাব লেভেলে কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামালের দ্বৈরথের দিকে তো বাড়তি দৃষ্টি থাকবে সবারই। তারকা বলেই দুই দলের ট্যাকটিক্সটা কেমন হবে, প্রধান 3টি কৌশল দিয়ে বোঝানোর চেষ্টা করব কি পরিকল্পনায় একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করবে এই দুই জায়ান্ট। ফ্রান্সের প্রধান ট্যাকটিক্স আক্রমণই ফ্রান্সের সবচেয়ে বড় রক্ষণ এবং প্রধান অস্ত্র। সেই আক্রমণ পরিচালনা করতে ফ্রান্সের একটা নিজস্ব পলিসি আছে। ফ্রান্সের দল সবসময় তারা রোটেশন অ্যাপ্লাই করতে থাকে। তারা এই প্লেয়ারগুলো দেখুন, আমি এখানে ডুয়ে, রেবিও এবং দিনেকে মার্ক করে রেখেছে। এমন নয় যে তার একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো ডুয়ে এখানে আসবে, দিনের সামনে যাবে, একটা ট্রায়াঙ্গেল শেপ মেনটেন করে তারা ঘুরতে থাকে। কেননা এতে নিজেদের মধ্যে একটা স্পেস তৈরি হয়, তারা মিডফিল্ডারদের বা ডিফেন্ডারদের মার্ক করার সুযোগ দিতে চায় না। এবং সেই সঙ্গে সব প্লেয়ারই একটা জোনে চলে আসে, যার ফলে কি হয়, এখানে যেমন লেফট চ্যানেলে আছে, এটা এমবাপ্পের জোন যদি আমি বলে থাকি, সেক্ষেত্রে ডান সাইডে থাকা ওসমান ডেম্বেলে কিন্তু একটা ফাঁকা স্পট পেয়ে যায়। সেক্ষেত্রে আক্রমণ তৈরির ক্ষেত্রে রোটেশন এবং স্পেস তৈরিটাই ফ্রান্সের প্রধান অস্ত্র। অন্যদিকে স্পেনের প্রধান শক্তি পাসিং। তাদের পুরো গেম তৈরি হয় বল পজিশন আর পাসিংয়ের উপর নির্ভর করে। যে কোনো মূল্যেই স্পেন পায়ে বল ধরে রাখতে চায় এবং পাসিং করতে চায়। এমনও হয়েছে যে স্পেন বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে চলে গেছে, কিন্তু তারা শুটিং করার ভালো অপরচুনিটি না পাওয়ার কারণে স্পেস তৈরি করার জন্য বল পাসিং করতে করতে নিজেদের গোলকিপার পর্যন্ত ফিরে যায়। এবং তাদের এই পাসিং অপারেশনটা অপারেট করার জন্য স্ট্রাইকার থেকে শুরু করে সবারই অবদান থাকে। এই যেমন দেখুন, এই সিকোয়েন্সটা যেখানে আছে, ডেনি ওমলো এই জায়গাটায়, তিনি নাম্বার 10 রোলে খেলেন, ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। তার কাছে বলটা ছিল, তিনি পাস করতে করতে নিচে চলে এসেছেন এবং সিএম যে রদ্রি তার কাছে দিয়েছেন, এবং তারা জায়গা পরিবর্তন করতে করতে দেখুন একটা পাসিং চ্যানেল তৈরি হয়ে গেছে। তো স্পেনের প্রধান পরিকল্পনায় বা প্রধান কৌশলী হয় পজিশন ধরে রাখা এবং পাসিং করতে করতে জায়গা ক্রিয়েট করা। ফ্রান্সের খেলার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কাউন্টার অ্যাটাক। তারা প্রতিপক্ষের কাছ থেকে যখন ট্রানজেকশনে বলটা আদায় করে নেয়, সেখান থেকে তারা দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পছন্দ করে। যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আছে তাদের সঙ্গে, সেই সাথে ওলিসে ডেম্বেলেরাও খুব দ্রুত গতির, তাই তো তারা কাউন্টার অ্যাটাকে যায়। কিন্তু তাদের কাউন্টার অ্যাটাকের একটা বৈশিষ্ট্য আছে যা অন্য দলগুলোর চেয়ে বেশ আলাদা, চোখে পড়ার মতো। একটু খেয়াল করুন, সবশেষ মরক্কোর বিপক্ষে যে ম্যাচটা তারা খেলেছে, সেখানকার একটা চিত্র ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে কাউন্টার অ্যাটাকে উঠছে ফ্রান্সের 4 ফরওয়ার্ড, অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে, ডেজিরি ডুয়ে, মাইকেল ওলিসে এবং ডেম্বেলে রান করছেন। এখন অপোজিটে মরক্কোর 6 জন ফুটবলার আছে। ফ্রান্সের 4 জনের পরিবর্তে এখানে মরক্কোর 6 জন ফুটবলার আছে, কিন্তু তারা দেখুন 4 ভার্সেস 6 সেটা দূর করার জন্য একটা দারুণ টেকনিক অ্যাপ্লাই করে। তারা জোড়ায় জোড়ায় রান করে, অর্থাৎ এই পাশে ওলিসে এবং ডেম্বেলে মার্ক করে নাম দেওয়া আছে, তারা রাইট চ্যানেলে দৌড়াচ্ছে, এবং এই পাশে ডেজিরি ডুও এবং এমবাপ্পে লেফট চ্যানেলে দৌড়াচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, কি সুবিধা পাচ্ছে ফ্রান্স? জোড়ায় জোড়ায় তখন যারা আসছে, তারা টেকনিক্যালি মাঝখানে যেই দুই ফুটবলার আছেন তাদেরকে অকেজ করে ফেলেছেন, তাদের মার্ক করার কেউ নেই, অর্থাৎ তারা ইনভিজিবল, আপনি বলতেই পারেন তাদের কোনো কাজ নেই। পক্ষান্তরে তারা যেহেতু এক সাইডে চলে এসেছে, এখানে তারা 2 ভার্সেস 2 হয়ে গেছে, অর্থাৎ একজনের বিপরীতে একজন। 4 থেকে 6-এর বিপরীতে তারা এখন 2 থেকে 2 পজিশনে চলে এসেছে, শুধু দুই সাইডে ট্র্যাক করার কারণে। সো এই কৌশলটা তারা কাজে লাগায়, এবং এই কৌশলের ফলে তাদের যে 1v1 সিচুয়েশন আসে, তারা গতি কাজে লাগিয়ে তাদের বিট করে আক্রমণ ক্রিয়েট করে থাকে। ফ্রান্সের মতো স্পেনেরও একটা নিজস্ব ট্যাকটিক্স আছে, তারা এই বিশ্বকাপ জুড়ে সেটি ফলো করছে। ট্যাকটিশিয়ানরা বলে, বিশেষ করে যারা ব্রিটিশ কেন্দ্রিক, তারা বলে থাকে আর্তেতা বল, অর্থাৎ স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা আর্সেনালে এই ধরনের ট্যাকটিক্স ফলো করে থাকে। কি সেই ট্যাকটিক্স, সেটা একটু বোঝাই আপনাদের। স্প্যানিশ দল যখন আক্রমণে যায়, তারা ডান এবং বাম পাশে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করে, 3 জন প্লেয়ার থাকে। রাইট সাইডে দেখুন লামিন ইয়ামাল, ওয়ারজাবাল এবং পেদ্রো পোরো। ঠিক লেফট সাইডে কুকুরেয়া, এবং সেখানে পেদ্রি ছিল এবং আরেকজন একটা ফুটবলার ছিল, তারা একটা ট্রায়াঙ্গেল মতো শেপ তৈরি করে। তারা যখনই অ্যাটাকে যায়, এ ধরনের একটা 2 সাইডে 2 ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করে, যেন তাদের পাসিং লেনটা সবসময় ওপেন থাকে। সেই সাথে মাঝখানে এখানে কিন্তু ডেনি ওমলো একজন সবসময় এই জায়গাটা মাঝখানে অপারেট করে, যেন এই চ্যানেলে না হলে এখানে যায়, বা এই 2 ট্রায়াঙ্গেলের মাঝখানে তিনি একটা ব্রিজ হিসেবে কাজ করে। আর্সেনালে এই জবটা পালন করে থাকে ওডেগার্ড। তো যারা আর্সেনালের খেলা ফলো করে থাকেন, তাদের কাছে এই থিওরিটা পরিচিত হবারই কথা। রক্ষণের ক্ষেত্রেও দুই দলের দুটা ইউনিক কৌশল আছে। এখন আমি ফ্রান্সের রক্ষণ ট্যাকটিক্সটা আপনাদের বোঝাবো। ফ্রান্স খুবই হাইলাইন ডিফেন্স মেনটেন করেছে। এভারেজ তাদের হাইলাইন ডিফেন্স ছিল
63 মিটার পর্যন্ত। আপনি দেখুন এখানে মরক্কোর ডি বক্সের কতটা সামনে পর্যন্ত তাদের দুই ডিফেন্ডার চলে এসেছে। 4 নম্বর যে জার্সিধারী উপমেকানো সার্কেলে তাকে মার্ক করা হয়েছে, তাকে মার্ক করার একটা বিশেষ কারণ আছে। সালাইবা এই লাইনটাই মোটামুটি আরেক যে সেন্টার ব্যাক তিনি মেনটেন করেন, কিন্তু উপমেকানো একদম ডি বক্সের ভিতরে চলে যান এবং এতটা ঝুঁকি নেওয়ার মূল কারণ হচ্ছে উপমেকানোর স্পিড। উপমেকানোর এই গতিটা দারুণভাবে কাজে লাগায় ফ্রান্স। এখন যেই ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন এই পজিশন থেকে আক্রমণ থেকে কিভাবে দ্রুত গতিতে তিনি ট্র্যাক ব্যাক করেছেন এবং বলটি শেষ পর্যন্ত তিনি দখল করে নেন। স্পেনেরও রক্ষণের একটা দারুণ কৌশল আছে, যেটা ইউনিক বলাই যায়। আমার পেছনে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে বা এই ডিফেন্স ট্যাকটিক্সটাকে স্প্যানিশরা বলে থাকে রেড ওয়াল। তারা দেখুন প্রতিপক্ষের আক্রমণের দিকে যাচ্ছে কিন্তু এলোমেলো হয়ে তারা ঢোকে না। আপনি দেখুন এখান থেকে দারুণভাবে দু একজন উইঙ্গার বা স্ট্রাইকারও শুধু সামনে যায়, বাকি মিডফিল্ডার একটা অদৃশ্য লাইন মেনটেন করে। স্পেন সবসময় ডিসিপ্লিন ফুটবল খেলে, তাদের এই লাইনের কারণ সবাই ভিতরে ঢুকে না যাওয়ার একটাই কারণ হচ্ছে স্পেন কোনো মতেই চায় না তাদেরকে কাউন্টার অ্যাটাক করা হোক। তো দারুণ একটা লড়াই হতে যাচ্ছে ফ্রান্সের দিদিয়র দেশমসের কাউন্টার অ্যাটাক আর স্পেনের কাউন্টার অ্যাটাক বন্ধ করার জন্য রেড ওয়াল। সবকিছু মিলিয়ে দুই মাস্টার ট্যাকটিশিয়ানের দারুণ এক লড়াই, তারকাবহুল দুই দলের জমজমাট এক সেমিফাইনালের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।